মন্ত্রী বলয়ে গোবিন্দগঞ্জ। বাংলাদেশে এমন অন্য কোথাও এরকম মন্ত্রী বলয় আছে কি না আমার ব্যক্তিগতভাবে জানা নেই। গোবিন্দগঞ্জ সহ আশেপাশে 4টি সংসদীয় আসনের যারা এমপি তারা মন্ত্রী। গোবিন্দগঞ্জ আসনের থেকে নির্বাচিত সাংসদ মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। গোবিন্দগঞ্জের পার্শ্ববর্তী পশ্চিম দিকে অবস্থিত ঘোড়াঘাট যে উপজেলা এবং ওই উপজেলাটি দিনাজপুর 6 আসনের ভিতরে। দিনাজপুর 6 আসনের যে মূল সাংসদ তিনি হচ্ছে অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হাসান। তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। গোবিন্দগঞ্জের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত কালাই জয়পুরহাট 2 আসনের ভিতরে এবং কালাই আসনের যে সাংসদ তিনি হচ্ছেন আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এবং গোবিন্দগঞ্জের দক্ষিণে এবং দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত শিবগঞ্জ এবং মোগামতলা, এটি বগুড়া সংসদীয় আসন 2। এই সংসদীয় আসনের যে এমপি তিনি হচ্ছে মীর শাহে আলম। মানে গোবিন্দগঞ্জ থেকে চতুর্দিকে বর্গাকারে যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলের যারা সাংসদ তারা সবাই মন্ত্রী। বাংলাদেশে এমন দ্বিতীয়টি হওয়ার তথ্য আমার কাছে আপাতত নাই। এখন গোবিন্দগঞ্জবাসীর কি দরকার? এখন গোবিন্দগঞ্জবাসীর দরকার পরিকল্পিত উন্নয়ন গোবিন্দগঞ্জবাসীর দরকার এবং পরিকল্পিত উন্নয়ন বুঝে নেওয়া গোবিন্দগঞ্জবাসীর দায়িত্ব। এই দুটির ব্যত্যয় হলে এমন সুবিধাজনক সময়ে যদি কোনোভাবে গোবিন্দগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত না করা যায় তাহলে এই কষ্ট, এই ক্ষতি শতাব্দীর পর শতাব্দীতেও পূরণ হওয়ার সম্ভাবনা শূন্য। স্বাধীনতার পর আজ অবধি এমন উইন অবস্থায় কখনো গোবিন্দগঞ্জের জায়গা পড়েনি। গোবিন্দগঞ্জ কখনো এরকম উইন পজিশনে ছিল না যেখানে তার ক্ষমতা বলয়ের চতুর্দিকে থেকে মন্ত্রী রয়েছে। এবং গোবিন্দগঞ্জেও স্বাধীনতার পর প্রথম দপ্তরপ্রাপ্ত মন্ত্রী রয়েছে। এখন গোবিন্দগঞ্জের বাসীর দায়িত্ব হচ্ছে পরিকল্পিতভাবে গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য পরিকল্পনা তুলে ধরা এবং সেই সাথে সেই পরিকল্পিত উন্নয়নগুলো বুঝে নেওয়া।